Kathamritam Tapta Jivanam Kabibhiriditam Kalmashapaham Sravana Mangalam Sri Madatatam Bhuvi Grinanti E Bhurida Janaha। অনেকক্ষণ পর সমাধিভঙ্গ হল। দীর্ঘশ্বাস ফেলিয়া রাম এই নাম বারংবার উচ্চারণ করিতেছেন। নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে। এই যখন একটা নাম উচ্চারণ করছেন তখন ভেতরে একটা আনন্দ হচ্ছে প্রত্যেকের, যারা যারা শুনছেন। বর্ণে বর্ণে অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন, ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার যখন আসে সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসে। সাধারণ লোক সে তো শুধু ওই খাওয়া থাকা নিয়েই ব্যস্ত, ওটা অত বুঝতে পারে না। ওর কাছে ওই দেবতা অমুক তমুক এটা নিয়ে কেউ কেউ আবার মনে করেন এগুলো সব এমনি বাজে, কতগুলো লোক এসব চিন্তা ভাবনা করে টরে, এই নানান রকমভাবে ওরা চিন্তা করেন। সেজন্য ওরা বুঝতেই পারে না যে আসলে ভগবানটা কী। এই যে একটা অসাধারণ ভালোবাসা সেটা ধরতেই পারে না, কেন এত বেশি স্বার্থপরতা থাকে। দু চারজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার। একথা 12 জন ঋষি কেবল জানত। অন্য ঋষিরা বলেছিলেন, হে রাম, আমরা তোমাকে দশরথের ছেলে বলেই জানি। তারা বুঝতে পারছেন না ঋষি, কিন্তু ওই লেভেলটা উঠতে পারেননি। যদি আপনারা ওই অনেকে হয়তো পড়েছেন যে রামায়ণ যদি পড়েন, আচ্ছা আমাদের যে অরিজিনাল যে রামায়ণটা, সেখানে দেখবেন রাম যখন ওই জঙ্গলে প্রবেশ করছেন, তিনি ধীরে 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 বিভিন্ন ঋষির সঙ্গে তার দেখা হচ্ছে। সেখানে সুতীঘ্ন বলে একজন ঋষি আছেন। সেই সুতীঘ্ন ঋষি তিনি অপেক্ষা করছেন রামকে দর্শন করে দেহত্যাগ করবে। তার মৃত্যু এসে গেছে, ঋষি জানেন, কিন্তু মৃত্যু থেকে আটকে রেখেছেন। বলছেন একটু অপেক্ষা করো, এখনই আমি যার ধ্যান করি তিনি মানব রূপ ধারণ করে আসছেন। কারণ ঋষি তো এমনি জানে, সেই জন্যে একটু অপেক্ষা করতে হবে। বসে আছেন। যখন রামচন্দ্র ঢুকলেন, তাকে বসালেন, কথা বললেন, তা বললেন রাম আমার সময় হয়ে গেছে, চলে যেতে হবে। তবু আমি সময়কে বলেছি একটু অপেক্ষা করো, তোমাকে দর্শন করব বলে। এত সুন্দর এই মানব রূপে তুমি এসেছো, আমি এত দীর্ঘদিন ধ্যান করলাম তোমাকে, তাই ভাবলাম তোমার মানব রূপটা দেখে তারপরে শরীর ত্যাগ করব। তখন ওনার সামনেই শরীর ত্যাগ করে উনি ব্রহ্মলোকে চলে যাচ্ছেন। তো এই যে ঘটনাগুলো আমরা দেখি, যখন ঋষিরা ওরা বুঝতে পারছেন সেজন্য অপেক্ষা করছেন, কিন্তু রামচন্দ্র ওখানে একটা শব্দও বলছেন না। ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, একটা শব্দ, চুপ করে আছেন। কেন? ওই সাক্ষী রূপে তুমি যে কর্ম করেছো সেই কর্মের ফল তুমি নিয়ে চলে যাবে। আমাকে দর্শন করলে, ভগবানকে দর্শন করলো মানে সেই রকমই। মহাভারতে যদি দেখি তখন দেখছি যে আমাদের ভীষ্মদেব তিনি চুপ করে শুয়ে আছেন এই সমস্ত তীরের ওপরে। তার বিছানাটা হচ্ছে তীর, ভয়ঙ্কর কষ্ট, আর তারপরে হচ্ছে মাঠের মধ্যে পড়ে আছেন। তো সেই জন্যে কষ্ট তো হচ্ছেই, কিছুতেই শরীর ত্যাগ করছেন না। কেন? ওর ইচ্ছা কৃষ্ণ সামনে এসে দাঁড়ালে কৃষ্ণকে দর্শন করতে করতেই শরীর ত্যাগ করবেন। কৃষ্ণ হচ্ছেন বিষ্ণু, এটা উনি জানতেন। তথাপি কিন্তু কৃষ্ণের বিরুদ্ধে উনি অস্ত্র তুলেছিলেন। কেননা মানুষ যখন আমরা হয়েছি, নিজের নিজের কর্মগুলো তো করতে হবে, ও করে যাচ্ছেন, সব জ্ঞানী পুরুষ। এবারে কৃষ্ণকে কে নিয়ে যাচ্ছে? যুধিষ্ঠির। কেন? কৃষ্ণ বলছে তোমার অত কষ্ট করার কিছু নেই, দুঃখ পাবার কিছু নেই, এই যুদ্ধটা হবারই ছিল, তুমি কর্তব্য করেছো। কিন্তু যুধিষ্ঠিরের মন কৃষ্ণের কথা শুনে হচ্ছে না। উনি বললেন না না না, আমাদের সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী যিনি, সেই ওনার কাছে যাব, যে দেবব্রত ভীষ্ম, তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। তখন কৃষ্ণ বলেন চলো, দেবব্রতর মাধ্যমেই শোনো।
আর যখন উনি গেলেন ওখানেতে, যে সুন্দর ভাগবতে সেই বর্ণনা, তখন ওই ভীষ্ম বলছেন যে তোমরা স্বয়ং ভগবানের সঙ্গে থাকলে কিন্তু ভগবানকে চিনতে পারলে না। আমি সেটাই বুঝতে পারি না, সারা জীবন এত দীর্ঘ বছর তোমরা ভগবানের সঙ্গেই রয়েছ, ভগবানকে বুঝতে পারলে না। তো এইখানে ঠাকুর বলছেন অবতার যখন আসেন তখন লোকেরা বুঝতে পারে না। যদি তিনি ওই রকম কর্ম না করেছেন কি করে বুঝবেন? অর্জুনকে মাঝে মাঝে দর্শন দিচ্ছেন, বলছেন, অর্জুন খুব ভালোবাসতেন অর্জুনকে, অর্জুন মাঝে মাঝে হ্যাঁ এইবারে বুঝেছি, তো কিছুক্ষণ পর আবার ভুলে গেছে, না আচ্ছা আর একবার বলো দেখি কি বলেছিলে। তো এই রকম হচ্ছে। কিন্তু এই ভীষ্ম তিনি ভগবানকে দেখে বলেন, জানো উনি কেন তোমাদের সবাইকে নিয়ে এখানে এলেন? জানো ওর কথা শুনে যুধিষ্ঠির তোমার কেন পরিপূর্ণ বিশ্বাস হলো না? তোমার মনে হলো আমার কথাই শুনতে হবে? তার কারণ আমি মনে মনে প্রার্থনা করে চলেছি, আমার মৃত্যুর সময়টা এসে গেছে, উত্তরায়ণ হয়ে গেল, আমি এখন চলে যাব। এখন যদি কৃষ্ণ এসে সামনে দাঁড়ায় তাহলে আমি অত্যন্ত সুখে আমার শরীরটা ত্যাগ করতে পারবো। ওই জন্যে আমার মনের প্রার্থনাটা পূরণ করবার জন্যে উনি সামনে এসে দাঁড়ালেন। এখানেতে আমরা এবারে আস্তে শেষ করব। তখন বলছেন যে অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে বিলাসের জন্যে লীলায় থাকে, তারই পাকা ভক্তি। নিত্য মানে কি? সর্বত্র সমান সেই ভগবান, তাকে দেখছি, কিন্তু ব্যবহারের মধ্যে আমি কিন্তু আমার মতো করে করছি। যেমন যখন নাটক হয়, তো নাটকে যে রাজা সে তো জানে যে কারা কারা কী কী করছে, কিন্তু নাটক করবার সময় দেখা গেল রাজা যে সেজেছে তারই বড় ভাই হয়তো চাষি হয়েছে, কিংবা তার বস সে হয়তো ড্রাইভার হয়েছে। রাজা তো সবাইকে চেনে, কিন্তু ওখানে যদি বলে বস তুমি আমার গাড়ি চালাবে যদি বলে, তাহলে নাটকটাই নষ্ট হয়ে যাবে। তো ওখানে কিন্তু ও রাজার মতো আসবে, এসে এই গাড়ি খোলো এসব করলে টুলবে। পরে ওখানে গিয়ে যখন অফিসে যাবে তখন আবার অন্যরকম ব্যবহার করবে। তো এই যখন নাটকটা হচ্ছে, অবতার যখন আসছেন তিনি এসে যেমন ব্যবহার করবার করে চলেছেন, অন্যরাও তারকে বুঝতে পারছে না, তার সঙ্গে ওই রকম ব্যবহার করছে। বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণের সময় ভারতবর্ষ তো ব্রিটিশ শাসন করছে, তো কেউ কেউ বড় লোকেরা, জমিদাররা, তারা ওই কুইন দর্শন করতে যেত, প্রচুর টাকা দিতে হতো। কিন্তু আমরা তো একটুখানি এই মানুষের সমাজে থাকেই, একটুখানি একটু বড় লোকের বা কারোর কাছে গিয়ে একটু ঘেঁষাঘেঁষি করলে খুব নিজেকে একটু মনে হয়। তো কুইন দর্শন করবার জন্যে বহু টাকা খরচা করে ওরা যেত, তারপরে লাইন দিয়ে নিয়ে যেত, একটা বিচ্ছিরি অবস্থা, কুইন এক জায়গায় বসে আছেন, ওরা গিয়ে ওটা কিন্তু দেশে ফিরে এসে বিরাট করে গল্প করতো, কুইনের কাছে গেলাম, কুইন এই করলো সেই করলো। তো ভরদ্বাজজি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তোমাকে আশ্রয় করেই সব রয়েছে, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ, বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজ যে ঋষি, অনেকে গোত্র আছে ভরদ্বাজ, যারা ব্রাহ্মণ হয় ভরদ্বাজ। তো এই ভরদ্বাজ যে গোত্র, ওটা হচ্ছে গোত্র মানে ওর ট্রেনিংটা, ওর ট্র্যাডিশনটা। তো সেই ঋষি তিনি রামকে দেখে বলছেন, উনি দেখেছেন, দেখেই চিনতে পেরেছেন, বলছেন তুমি খুব অসাধারণ একটা রূপ ধারণ করে এসেছ, তোমার মায়ার মাধ্যমে তাদের ভক্তি হচ্ছে পাকা ভক্তি। এই ভগবানকে যদি জানতে হয় তাহলে ভক্তি, এই ভক্তিটা কি করে হয়? প্রথমে ভগবানকে জেনে, তো সেই জন্যে প্রথমে সাধুসঙ্গ। আর সাধুসঙ্গটা কি? এই যে আমরা কথামৃত পাঠ করছি, এটাই তো সাধুসঙ্গ। তাই কথামৃত থেকে জানলাম ভগবান আছেন। কোথায় আছেন? তিনটে স্টেজের পরে আছেন।
জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তারও একটা উপরে আমরা গিয়ে একেবারে তার সঙ্গে মিলিত হচ্ছি। এটা যদি জ্ঞান পথে যায়, ভক্তি পথে ভগবান আছেন, কেননা ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, তিনি আমাদের মিথ্যা কখনো বলবেন না। ভগবান আছেন কেন? চৈতন্য মহাপ্রভু বলেছেন, তিনি আমাদের ঠকাবার জন্যে বলছেন না। ভগবান আছেন কেন? কেননা আমাদের সমস্ত শাস্ত্রে বারংবার সেই কথা বলেছে। আর যারা শাস্ত্রগ্রন্থ লিখেছেন তাদের কোনো স্বার্থ ছিল না, ভগবানকে বিক্রি করছেন না তারা, ওইটা করবার পর যে কিছু পয়সা লাভ করছেন তা তো নয়। সুতরাং এই মানুষগুলো যারা আমাদেরকে শেখাচ্ছেন এইরকমভাবে, তো আমরা অবশ্যই এদেরকে বিশ্বাস করতে পারি। তা সেই রকম ওই ভরদ্বাজাদি তারা সমস্ত বুঝতে পেরেছিলেন এবং তারা বলছেন যে রাম, তুমি কি সুন্দর মায়ার রূপ ধরে এসেছো, তোমাকে মানুষের রূপ ধরে এসেছেন। এখন ওই নাটক করছে বাবা, ছেলে বাবাকে খুঁজতে এসে দেখছে যে কোথায়, বুঝতে পারছে না, কেন অন্যরকম রূপ তো সেজেছে। তারপরে হঠাৎ করে চিনতে পেরেছে ছোট ছেলে, তখন প্রচণ্ড চিৎকার, ওইটা আমার বাবা, ওইটা আমার বাবা বলে ও স্টেজের মধ্যে বাবা, এখন বাবারও খুব অস্বস্তি, আর ওই চেঁচাচ্ছে ওখান থেকে, কিন্তু ও তো বাচ্চা, ও বাবাকে চিনতে পেরে খুব খুশি হয়ে গেছে। ঠিক তেমনিভাবে ঋষিরা যখন তারা যাকে ধ্যান করেন তাকেই যখন মানুষের রূপে সামনে দেখতে পাচ্ছেন, ওই ঠিক ওই ছোট বাচ্চার মতো প্রচণ্ড আনন্দ হচ্ছে যে আমরা তোমাকে চিনতে পেরেছি বলে। আর সমস্ত ধর্মের আলটিমেট রেজাল্ট হচ্ছে আনন্দ। এই ধর্মটা যে আমরা পালন করি তার আসল কথার উদ্দেশ্য হচ্ছে যাতে আনন্দ পাই। আমরা অনেক সময় ধর্ম সম্পর্কে একটু ভয় পাই, তার কারণ হচ্ছে ওই ধর্মের বাইরের রূপটা, ধর্ম সম্পর্কে ঠিকমতো জানি না তো তাই। কিন্তু ধর্মটা আসলে পরিপূর্ণভাবে আনন্দ। কেমন করে সেই আনন্দটা পাবো? তা প্রথমে মনে করি যদি আমি নিজের জন্যে সব কিছু করি তাহলে আনন্দ, কিন্তু দেখা গেল না, তাতে হচ্ছে না। কিন্তু যখন আমি অন্যকেও ভালোবাসতে থাকি তখন দেখছি আমার আনন্দটা খুব বেড়ে যাচ্ছে, চতুর্দিকে সে আনন্দটা আরও বেশি বেশি হচ্ছে, পুরো একটা পৃথিবী সমস্ত আমার পরিবার। তো ওই জ্ঞানটা লাভ করার পর ভারতীয় সেই জ্ঞানে চূড়ান্ত অবস্থায় বলছেন বসুধৈব কুটুম্বকম, সমস্ত এই বসুধা মানে হচ্ছে পুরো বিশ্ব আমার কুটুম্ব, কুটুম্ব মানে আত্মীয়, রিলেটিভস। তা আমরা যখন যাই, আমার মাসি আছে, আমার ওখানে পিসি আছে, আমার কাকা আছে, একটা মনে হয় একজন আমার নিজের লোক আছে। তেমনি পৃথিবীতে যে যেখানে আছে সব তো আমারই লোক। আমরা যখন সন্ন্যাস নেবার পর আস্তে আস্তে একটু সিনিয়র হলাম, তখন আশ্রম থেকে বেরোতে শুরু করলাম, যেখানেই যাই দেখছি আমাদেরই লোক। ওই ঠাকুরকে ভালোবাসে, সুতরাং ঠাকুরকে ভালোবাসে বলে যে ঠাকুরের আশ্রমের সন্ন্যাসী কেউ গেলে সে আপনি যেখানেই যান, লন্ডন যাচ্ছেন কি ফ্রান্সে যাচ্ছেন কি ইন্ডিয়ার কোনো জায়গায় যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন কিছু না কিছু লোক দাঁড়িয়ে আছে আপনাকে রিসিভ করবে বলে। তো সেই জন্য যখন আমি প্রথম আন্দামানে গেলাম তখন খুব ভয় লাগছিল, কোথায় যাচ্ছি। ওমা, আন্দামানে গিয়ে দেখছি সেখানেও কিছু লোক দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করবে বলে। তো তখন আমার মনে হয়েছিল যে সেই রবীন্দ্রনাথের সেই কথাগুলো, যে তুমি সর্বব্যাপী হয়ে রয়েছ, আমি শুধু ভুল করি, ভাবি যে আমি কোথায় যাব, কিন্তু কোনো ভয় থাকে না। কেন কি পুরো জগৎটাই ভগবানেরই। আমি যদি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী না হতাম তাহলে কি আপনারা এত যত্ন করে, এত শ্রদ্ধা করে, আদর করে ডাকতেন না? শুধু যদি এমনি নামে আসতাম, টিকিট কাটো 75 টাকা, তারপরে ঢোকো, তো এরকম। কিন্তু ওখানেতে কি সুন্দর করে নিয়ে যাচ্ছে। ওই যে একটা আমেরিকান ছেলে আমাদের ওই গ্যাঞ্জেসে, ছোট ওই 7-8 বছর হবে, তো এসে দেখেছে যে সবাই এসে আমাকে আলাদা করে একটা চেয়ার দিচ্ছে, খাবারটা নিয়ে এসে আমাকে দিচ্ছে। তো আমার সামনের চেয়ারটা এসে বসেছে, বসে বলছে, আপনি এই চেয়ারটায় বসেন, অন্য কেন কেউ বসে না? তাই বললাম, কেন না, আমি সন্ন্যাসী, তাহলে আমি ওখানে বসবো। আমি 20 বছর পরে এসো, সন্ন্যাস নিয়ে 20 বছর পর
তারপরে যদি আসো তাহলে এই চেয়ারে বসতে পারবে, এমনি এমনি বসলে হবে? তো এখন আমরা যে ভগবানকে ডাকি, শ্রীরামকৃষ্ণকে ডাকি, আপনারাও ওই ভগবানকে ভালোবাসেন। আর সেই ভালোবাসার কারণে কিন্তু এই পুরো জগৎটা আত্মীয়দের মতো হয়ে গেছে। আমার একটু গলা ব্যথা হয়েছে, সর্দি হয়েছে, এত চিঠি, এত ফোন। আমি যদি বাড়িতে থাকতাম আলাদা করে, কটা লোক আমার খবর নিত? বরং দেখতাম আমার দাদাও খবর নিচ্ছে না, তারপরে বোনও খবর নেয় না, তখন আবার একটা ঝগড়া, আমার অসুখের সময় তোমরা খবর নাও না বলে একটা উৎপাত। এখন এত লোক ভালোবাসে কেন? ভগবান হচ্ছেন ভালোবাসা, আমাকে না, ওই ভগবানকে ভালোবাসে। তো যেই আমরা ধর্ম পালন করব, তখন আমরা ছোট্ট এইটুকু পরিবারটা পুরো জগৎ জুড়ে হয়ে যাবে। তো আমরা এখানে শেষ করি। এখানে আমরা একটুখানি ভগবানের এই মন্ত্রটা বলে শেষ করব। আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন, নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। যার কোনো কামনা নেই তিনি নিরঞ্জন, কোনো অঞ্জন নেই, কালি নেই, কোনো কামনা নেই। তিনি নিত্যম, তিনি চিরকাল রয়েছেন, পরিবর্তন নেই, বিভিন্ন রূপেতে রয়েছেন, অনন্ত রূপম। তবু তিনি ভক্তানুকম্পা ধৃত বিগ্রহ, তিনি ভক্তদের ভালোবাসার জন্যে একটা রূপ ধারণ করেছেন। সেই রূপটাই এবারে ভগবান শ্রীরামকৃষ্ণ। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।